বাইতুল মোকাররমে ঈদুল ফিতরের নামাজের ৫টি জামাতের প্রতিটিই ছিল কানায় কানায় পূর্ণ, যা এক উৎসবমুখর এবং আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করে। নামাজ শেষে বিশেষ মোনাজাতে শরীক হন হাজারো মুসল্লি। মহান আল্লাহর দরবারে দুহাত তুলে নিজেদের জীবনের সকল গুনাহ থেকে মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আকুতি জানান তারা। এ সময় ব্যক্তিগত কল্যাণের পাশাপাশি দেশ ও জাতির সুখ সমৃদ্ধির কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। মোনাজাতে উঠে আসে বিশ্ব পরিস্থিতি। বর্তমান অস্থির বিশ্বে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে বিশ্ব শান্তির জন্য বিশেষ আর্জি জানানো হয়। ফিলিস্তিন সহ বিশ্বের নির্যাতিত মুসলিমদের নিরাপত্তা ও মুক্তি কামনায় আবেগঘন হয়ে ওঠে পুরো বাইতুল মোকাররম এলাকা। মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করেছি, যাতে সারা পৃথিবীতে মুসলিমদের ভিতরে যে নির্যাতন হচ্ছে তাতে এই নির্যাতন বন্ধ হয়। আল্লাহর কাছে দোয়া করে যে যেন আমি হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস হতে পারি, যেন আমার বাবা মা সুস্থ থাকে, আর যারা এখন দাদা দাদি বা যারা মরে গিয়েছে তারা যেন জান্নাতবাসী হয়। এই মুসলিম ভাইরা যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আল্লাহ যেমন তাদেরকে জান্নাতবাসী করেন, আর যারা বেঁচে আছেন তাদের যেমন ঈদ করার তৌফিক দান করেন। সবশেষে একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন মুসল্লিরা। এই ঈদের মহিমা যেন প্রতিটি মানুষের হৃদয়ে শান্তি ও সহমর্মিতার বীজ বুনে দেয়, এমনটাই চান আপামর মুসলমানরা। সাদমান হোসেন, গ্রিন নিউজ, ঢাকা।